হ্যালো এভরিওয়ান, আমি শম্পা। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো অলমোস্ট আমি প্রায় অনেক দিন পরে একটা ব্লগ নিয়ে আসছি। অ্যাকচুয়ালি অনেক প্রবলেম, অনেক কিছুর মধ্যে দিয়ে হচ্ছিল না, তো ভাবলাম আর কিছুটা একঘেয়েমিও ছিল আমার, এই করব দিব এসব করতে করতে চলে গেছে। তো আজকে ভাবলাম স্পেশালি আজকের দিনটা অন্তত একটা ব্লগ করি। তো আজকে হচ্ছে সংক্রান্তি, কাল হচ্ছে পয়লা বৈশাখ। তো ঘুম থেকে উঠে আমি সব বাসন সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছি। করে আমিও স্নান করে নিয়েছি, নিয়ে সব কিছু সেরে ফেলেছি। তো এখন যাবো কিচেনে, গিয়ে দেখবো কী রান্না করা যায়। তো চলো যাই। তো সব কিছু সেরে স্নানও কমপ্লিট। তো এবার কিছু খাওয়ার পালা। তো আমার অনেক দিন ধরে ইচ্ছে করছিল নারিকেল মুড়ি খাবো চিনি দিয়ে, তো সেটাই খেলাম। খাওয়ার পরে এবার রান্নার পালা। তো প্রথমে আমি করলা ভাজি করলাম, দেন আমি সব কিছু সবজি কাটা শুরু করলাম। তার মধ্যেই চলে আসলো ডাবের জল, যেটা আমার খুবই পছন্দ। আর যদি মিষ্টি না হয় তাহলে আমি চিনি মিশিয়ে খেয়ে ফেলি, এত পছন্দ আমার। তো সবজিগুলো কাটাকুটি করে নেব। তো এখানে অনেক জাতের সবজি রয়েছে। কিছু কিছু লোক অনেক সব জাতের সবজি দিয়ে পাচন রান্না করে। তো আমাদের যেহেতু পাচনের নিয়মটা নেই, তো আমি মিক্স টাইপের একটা সবজি করলাম। শাক ভাজি রয়েছে, মটর তরকারি, আম ডাল এসব কিছু রয়েছে। আর সাথে পুচিদের নিয়েও একটু খেলা করছিলাম রান্নার ফাঁকে। ওরা নতুন ড্রেস পরে আসলো। তো এই সংক্রান্তির দিনে আমরা আম ডালটাই বেশি আমাদের ইম্পর্ট্যান্ট, সেটাই ভালো করে বানাই। আর তার মধ্যে আমার সবজিটা কমপ্লিট হয়ে যাচ্ছে, রান্না কমপ্লিট। এখানে রয়েছে করলা ভাজি, শাক ভাজি, বিভিন্ন পাতার শাক রয়েছে। তারপর রয়েছে মিক্স সবজি, যেটাকে আমরা ঘেট বলি বা কেউ কেউ লাবড়া বলে। আর এখানে আলু মটর তরকারি রয়েছে নারকেল দিয়ে, যেটা আমার খুবই ফেভারিট। আমি খালি খেতে পারি, ভাত দিয়ে খেতে পারি, রুটি, এভরিথিং আমি এটা খুবই পছন্দ করি। সাথে রয়েছে আম ডাল, মিক্স ডাল দিয়ে আমের ডাল করেছি, খেতে খুবই অসাধারণ হয়েছে। আর আমি না রাতের জন্য রান্না কমপ্লিট করেছি, যাতে রাতে রান্না করতে না হয়। তো এবার অনেক গরম লাগছিল, তো দুপুরবেলা ভাবলাম দই দিয়ে শরবত বানাই, যেটা আমাদের বাড়ির সবাই খুবই পছন্দ করে, আমিও পছন্দ করি। তো ফ্রিজ থেকে ঠান্ডা জল বের করে নিলাম, তারপর লেবু চিপে দিব, তার মধ্যে দিব স্বাদ মতো লবণ, স্বাদ মতো চিনি দিয়ে, লেবু পাতা দিলে একটু মানে ফ্লেভারটা একটু ভালো আসে, গ্রান যেটা বলে। তো সব কিছু দিয়ে মিক্স করে, তোমরা চাইলে মিক্সচার গ্রাইন্ডারও করতে পারো। আমি প্রথমে দইগুলো ফাটিয়ে নিয়েছি, তার জন্য আর মিক্সারে দিইনি। তো এই তো কমপ্লিট হয়ে গেছে, খেতে অসাধারণ, গরমের সময় অনেক ভালো লাগে। তো খাওয়া দাওয়ার শেষে বিকেলবেলা আমরা সবাই বেরিয়ে পড়লাম চড়ক মেলায় যাবার জন্য। আর অনেক লোকজন ছিল, পুচি লাড্ডু সবাই ছিল। তো চড়কটা দেখতে পারিনি গরমের কারণে, অনেক গরম লাগছিল। তো যদ্দূর পেরেছি সেগুলোই দেখলাম। তো বাড়ি এসে রেস্ট করে এবার ডিনার করার পালা। তো দুপুরে যা কিছু নিয়েছিলাম সেসব কিছু দিয়েই খাওয়া দাওয়া করে নিলাম আর কি। রান্নাগুলো না অসাধারণ হয়েছে, আমি রান্না করেছি। তো আজকের দিনটা ছিল নববর্ষের দিন, সবাইকে শুভ নববর্ষ। তো তার মধ্যে চলে আসলো আমাদের বাজারের জন্য আর আনা হয়েছে মাংস, যেহেতু আমি মাটন খাই না, তার জন্য আমার জন্য চিকেনই আনা হয়। তার মধ্যে রয়েছে বোয়াল মাছ। তো এই মাছটা আমি বেশি পছন্দ করি না, বাট আমাদের পয়লা বৈশাখ এসব দিনে, মাস পয়লা দিনে আমাদের এই মাছটা অবশ্যই আসে। তো খাই, একটু একটু খাই। তো মাছটা ভেজে নেব, যেহেতু বোয়াল মাছটা অনেক ফুটে, দেখতে পাচ্ছ তোমরা কি অবস্থা হয়েছে। অনেকবার তো প্রথম টাইমে তো আমার হাতে মুখে এসব জায়গায় পড়ে যেত, এখন অভ্যাস হয়ে গেছে। তো রান্নার ফাঁকে এসে আমি আমার বিছানার নতুন চাদর, বালিশের কভার সব কিছু সেট করে নিলাম। তো এখন রান্নার মশলাটাও কষিয়ে নিচ্ছি, চিকেনটা রান্না করে ফেলবো, রান্না করে খাওয়া দাওয়ার পালা। আর আমি রাতের জন্য আলাদা করে রেখেছি, তো সাথে রয়েছে ভিন্ডি ভাজাও রয়েছে। তো খাওয়া কমপ্লিট করে নিলাম। চিকেনটা অনেক ঝাল হয়েছিল, আমি অ্যাকচুয়ালি মরিচগুলো বেশি দিয়ে ফেলেছি। তো খাওয়া দাওয়া শেষে এবার দই মিষ্টির পালা। তো তোমাদের যদি আমার ব্লগটা পছন্দ হয়ে থাকে একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমি চেষ্টা করবো রেগুলার ব্লগ দেওয়ার জন্য।